বিদেশি কর্মসংস্থানের নামে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবানে যুক্ত বাংলাদেশের অন্তত ২৫ তরুণ দারিদ্র্য ও ধর্মভীতিকে ব্যবহার করে কৌশলে তাদের পাচার করছে একটি চক্র। নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ থেকে রেহাই পেতে সামাজিক ও পারিবারিক সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। আর জানাচ্ছেন আব্দুর রহিম। ২৬ সেপ্টেম্বর রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া ও কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তেহরিকি তালিবানের ১৭ সদস্য। তাদেরই একজন বাংলাদেশের মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের তরুণ ফয়সাল মোড়ল। সঙ্গে থাকা আইডি কার্ড ও অন্যান্য ডকুমেন্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় সেখানকার নিরাপত্তা বাহিনী। এমন খবরে বাকহীন বাবা আব্দুল আওয়াল মোড়ল সহ পরিবারের সদস্যরা হিসাব মেলাতে পারছেন না। প্রতিবেশীরাও ও তো কেমনে কেমনে বিদেশে গেল জানি না, যেদিন গেছে পরদিন শুনি ও ডুবাই গেছে গা। শুধু ফয়সালই নয়, এমন আরো ৩ জন নিহত হওয়ার তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। পাকিস্তান ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জিহাদে তাদের জড়িয়ে পড়ার খবরে উদ্বিগ্ন অ্যান্টি টেররিজম ইউনিট। আমরা আসলে অন্যান্য গণমাধ্যমের সাহায্যে আমরা জেনেছি বা অ্যান্টি টেররিজম ইউনিট জেনেছে যে এরকম একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে। তো সেটা সংক্রান্তে আমাদের এটির পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। জীবন নির্বাহের জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই অর্থ প্রদান করে তাকে নানাভাবে প্রলুব্ধ করে, নানাভাবে প্ররোচিত করে। তরুণদের জন্য একটি নিশ্চিত ভবিষ্যতের রূপরেখা যদি তৈরি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়ার সাথে বা বিপ্লব বা এই কোনো মতাদর্শ প্রতিষ্ঠার কাজে এই ধরনের উগ্রতার সাথে সম্পৃক্ত হবে। বাংলাদেশের এ তরুণরা কাদের প্ররোচনার শিকার হয়ে কথিত জিহাদে জড়াচ্ছে তা জানতে পারছে না পরিবারের সদস্যরাও। তাদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ শাখা অ্যান্টি টেররিজম ইউনিট। আব্দুর রহিম, RTV, ঢাকা।